নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভ্রমণ করেছিলেন। তাফসিরে কুতুবির মধ্যে দেখলাম যে তার যেই সিংহাসন নিয়ে তিনি গোটা পৃথিবীটা ভ্রমণ করেছিলেন, সেই পরিবহন সেটা ছিল আপনার 4.5 বর্গ মাইল। সুবহানাল্লাহ বলেন না, 4.5 বর্গ মাইল। নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় সিংহাসন, 4.5 বর্গ মাইল সিংহাসন নামক যে পরিবহন ছিল, এটা নিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। 1 লিটার ডিজেল লাগে নাই, 1 লিটার অকটেল লাগলো না, 1 লিটার পেট্রোল লাগে নাই, 1 লিটার কেরোসিন লাগে নাই, 1 লিটার পেট্রোল লাগলো না। এ মুসলমান, আল্লাহ তাআলা বাতাসকে নবী সুলাইমানের অনুকূল করে দিল। মুসলমান বাজান ভাইরা রে, বাদান বন্ধু, একটু ভালো করে খেয়াল করবেন, একটু কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর যেখানে যাওয়ার প্রয়োজন হয়, পয়গম্বর সুলাইমান যেখানে যাওয়ার অনুমতি পায়, বাতাস সেখানে গিয়া আস্তে করে ব্রেক করে দেয়। কাজটা যখন পয়গম্বর সুলাইমানের কাজ যখন শেষ হয়ে যায়, আস্তে করে বাতাসটা নবী পয়গম্বর সুলাইমানকে আস্তে করে গন্তব্যস্থানে নিয়ে চলে যায়। মুসলমান বাজান ভাইরা রে, পয়গম্বর সুলাইমান পাখির ভাষা বুঝতো, জিনের ভাষা বুঝতো, পশু পাখির ভাষা বুঝতো, জিন জানোয়ারের ভাষা বুঝতো, পশু পাখির ভাষা নবী সুলাইমান বুঝতো। মুসলমান বন্ধু ও পয়গম্বর, এই যে এত বড় সিংহাসন, ওই সিংহাসনের উপরে কোনো ছাউনি ছিল না, কোনো বিল্ডিংয়ের ছাদ ছিল না। পাখিরা ডানা মিলে পয়গম্বর সুলাইমানকে ছায়া দান করত। মুসলমান বাজান ভাই এ বন্ধু, একটু ভালো করে খেয়াল করবেন। পয়গম্বর সুলাইমান পাখির ভাষাও কিন্তু বুঝত। এমনকি পৃথিবীটা কোন প্রাণী কোন জায়গায় কোন দায়িত্বে কোন জায়গায় কোন ডিউটি পালন করে, নবী সুলাইমান ওই পাখিটার নাম, ওই জিনের নাম, ওই পশুর নাম নবী সুলাইমানের মুখস্থ ছিল। মুসলমান বাজান ভাই এ বন্ধু, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, আল্লাহ পাক হুদহুদ নামক একটা পাখি ছিল, যেই পাখিটা ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, যেই পাখিটা আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন পানির প্রয়োজন হয়, পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, হুদহুদ পাখি কোথাও কি পানি পাওয়া যাবে? হুদহুদ পাখিটা হাজার হাজার স্কয়ার উপর থেকে ডাক দিয়ে কয়, অগনবী 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 সুলাইমান, এত হাজার মাটির স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি খবর না। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুরে এ বাদান বন্ধু, 150 থেকে 200 গ্রাম তার ওজন, 150 থেকে 200 গ্রাম তার ওজন, ঠিক কিনা বলেন? হুদহুদ পাখির ওজন কয়শো গ্রাম হবে আব্বুরা? 150 থেকে 200 গ্রাম তার ওজন। কি মেধা, কি বুদ্ধি! আহারে, হুদহুদ পাখি ডাক দেয় কয়, পয়গম্বর এত হাজার মাটির নিচে পানি আছে, আপনি খবর না। ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, কি সাংঘাতিক তার বুদ্ধি! গোটা পৃথিবীর, এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে না নাই, এদের চ্যানেলের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো যাচ্ছে আমার ভাইয়েরা, এর ভিতরে 2টা গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হলো
যে মোবাইলের ভিতরে আছে জুমিং পাওয়ার, আর একটা হলো মেগাপিক্সেল, ঠিক কিনা বলেন? দূরের জিনিস টেনে কাছে এনে বড় করে দেখা যায়, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার জুমিং পাওয়ার এক জায়গায় করা হলে হুদহুদ পাখির এক চোখের মধ্যে যেই শক্তি আল্লাহ পাওয়ার দিয়েছেন, গোটা দুনিয়ার জুমিং পাওয়ার মেগাপিক্সেল হুদহুদ পাখির একটা পাওয়ার চোখের পাওয়ারের সমান হবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কি পাওয়ার দিয়েছেন আল্লাহ, কি পাওয়ার দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পাওয়ার দিয়েছেন হুদহুদ পাখি, ছোট্ট 150 থেকে 200 গ্রাম তার ওজন। নবী সুলাইমান আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লান্ত। ঘুম নবী সুলাইমানকে অ্যাটাক করেছেন, ঘুমায় গেছেন। নবী কি করেছেন? ঘুমায় গেছে। হুদহুদ পাখি চিন্তা করলো, নবী সুলাইমান যখন ঘুমের মধ্যে, তাহলে আমি এই সুযোগে একটু ঘুরে বেড়াই। চিৎকার মেরে কোন সুবহান। হুদহুদ পাখি ছোট্ট ছোট্ট দুটা ডানা উপরে একটু উপরে তুলে একটা টান দিয়েছেন, এক টানে ইয়ামিনের রাজধানী সাবায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ঘুম ভাঙলো যখন, হুদহুদ পাখি ইয়ামিনের রাজধানী সাবায়, তখন নবী সুলাইমানের ঘুম ভেঙে যাওয়ার পরে সর্বপ্রথম আগে পাখিগুলোর খোঁজ খবর নিলেন। যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতেছে না করতেছে না, এটা পর্যবেক্ষণ করার জন্য উনি পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পরে দেখলেন যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সবাই নিজ নিজ দায়িত্ব ডিউটি পালন করতেছে, কিন্তু ব্যাপার হলো ভেরি পাওয়ারফুল বার্ড, ভেরি পাওয়ারফুল বার্ড, একটি শক্তিশালী একটি পাখি। কোরআনে নাম এসেছে হুদহুদ পাখি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখনো সেই হুদহুদ পাখি আমাদের পিছন থেকে গাছের ডালে বসে, গাছে বসে এই কোরআনের এই কাহিনী, এই ওয়াজ, এই তাফসীর শুনতেছে। বলুন না সুবহান। এখনো তারা এখনো আছে, এখনো হুদহুদ পাখি আছে। এই হুদহুদ পাখি বুদ্ধিজীবী ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে দেখলেন। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করতেছে, কিন্তু হুদহুদ পাখি কি আছে না নাই? আমার ওয়াজ মনে হয় বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পর্যবেক্ষণ করলেন, সবাই আছে, হুদহুদ পাখি নাই। কারণ কি? আমি নবী সুলাইমানের চোখে ছাউনি পড়েছে, ঝাপসা দেখতেছি, নাকি হুদহুদ পাখি নবী সুলাইমানের উইদাউট পারমিশনে, বিনা দরখাস্তে, বিনা চিঠিতে, বিনা অনুমতিতে, বিনা পারমিশনে চলে গেছে, নাকি আমি নবী সুলাইমানের চোখে সমস্যা? কোনটা? পর্যবেক্ষণ করলেন, সাক্ষ্য প্রমাণ নিলেন। আন্দাজে বিচার করা যাবে? বিচার করতে হলে সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আপনাকে বিচার করতে হয়। নবী সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিলেন। এই ঘটনাটা প্রায় 6000-7000 বৎসর আগের ঘটনা, ঠিক কিনা বলেন? যাও বাজাও। এই ঘটনাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, যার কারণে আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কোট করে আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ কোরআনে ওই ঘটনাটা এখানে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলুন সুবহান। নবী সুলাইমান আলাইহিস সালাম
ওই দিন যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্যটা আল্লাহ সূরা আন-নামলে 19 নম্বর আয়াতে কোট করে কিয়ামত পর্যন্ত এখানে সোনালী অক্ষরে সংবিধান আকারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সেই দিন যেই বক্তব্যটা নবী সুলাইমান দিল ওই বক্তব্যটা কি? আল্লাহ নবী সুলাইমান বক্তব্য দিল কি বক্তব্য? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকাল মা লিআলা আরাল হুদুদা আম কানা মিনাল মুসলমান বন্ধুরে আমার এক একটা আয়াতুল কারিমা তেলাওয়াত যখন শেষ হবে, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন রাজি আছেন কি? এখন রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বাজান ভাইরা রে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কি বক্তব্য দিল? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিআলা আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। মুসলমান বাজান ভাইরা রে, পয়গম্বর সুলাইমান এইবারে ডাক দিয়া কয় কি ব্যাপার? আম কানা মিনাল গায়বিন। আমি নবী সুলাইমানের চোখের মধ্যে কি কোনো ছাউনি পড়ল? আমি নবী সুলাইমানের চোখে কি কম দেখতেছি নাকি কোনো অসুবিধা হলো? না না না, নাকি হুদহুদ পাখিটা আমি নবী সুলাইমানের উইদাউট পারমিশনে, বিনা দরখাস্তে, বিনা চিঠিতে, বিনা অনুমতিতে চলে গেছে। কোনটা? আল্লাহ নবী সুলাইমান সাক্ষ্য নিল, প্রমাণাদির ভিত্তিতে জানতে পারল না না, আমি নবী সুলাইমানের চোখে ছাউনি পড়ে নাই, চোখের মধ্যে বালু পড়েনি, চোখে কম দেখি না, আমি নবী সুলাইমানের চোখটা ওকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর সুলাইমান ডাকতে বলে না না, এইটা কোনো অসুবিধা নয়, কিন্তু অসুবিধার সমস্যা হলো হুদহুদ পাখির। হুদহুদ পাখি নবী সুলাইমানের উইদাউট পারমিশনে, বিনা দরখাস্তে, বিনা চিঠিতে চলে গেছে। এই চলে যাওয়া হলো একটা অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বক্তব্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কি রায়টা দিলেন? আল্লাহ নবী সুলাইমান হুদহুদ পাখি নবী সুলাইমানের উইদাউট পারমিশনে, বিনা দরখাস্তে চলে যাওয়া, এইটা হলো একটা অপরাধ। এই অপরাধের কারণে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির বিরুদ্ধে আজ থেকে ৭,০০০ বছর আগে আল্লাহ নবী সুলাইমান হুদহুদ পাখির বিরুদ্ধে যে রায় দিয়েছেন, ৩টা রায় দিয়েছিলেন। ওই ৩টা রায় ঐতিহাসিক রায়। এই 3টা রায় নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়, 13 জন প্রফেসর 3টা বছর গবেষণা করে ওরা গোটা পৃথিবীর দুনিয়ার বিচারপতিদেরকে একটা মেসেজ দিয়েছেন, ও দুনিয়ার বিচারপতিরা শোনো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ
পাখির বিরুদ্ধে রাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে যেই 3টা রায় দিয়েছিল ঐতিহাসিক রায়, ওই 3টা রায় আল্লাহ নবী সুলাইমানের রায়ের নিরিখে পদ্ধতিতে গোটা পৃথিবীর বিচারপতিরা যদি বিচার করত, তাহলে এই বাংলাদেশটা শুধু নয়, গোটা পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। নবী সুলাইমান কয়টা রায় দিয়েছেন আব্বুরা? 3টি। সবাই বলেন আর জোরে, কয়টা রায়? কার বিরুদ্ধে? হুদহুদ পাখির বিরুদ্ধে। কেন? অপরাধ কি? কার বিরুদ্ধে? হুদহুদ পাখির বিরুদ্ধে। কেন দিলেন? নবী সুলাইমানের অনুমতি ছাড়া রাজ দরবার থেকে কোনটি গেতে পারে? কথা কানা। ইয়ামিনের রাজধানী সাবায়, একটাই হলো তার অপরাধ, ঠিক কিনা বলে? এই অপরাধের কারণে নবী সুলাইমান 3টা রায় দিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহান। হুদহুদ পাখি তো নাই বিচার। নবী সুলাইমানের সিংহাসন কত বড়, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, তাহলে তার বিচার কার্যালয়টা কেমন হবে, সিংহাসনটা কেমন হবে? হ্যাঁ, বিশাল বড়। সেখান থেকে রাষ্ট্রের ক্ষমতার, নির্বাহী ক্ষমতার মসনদে বসে হুদহুদ পাখির বিরুদ্ধে নবী সুলাইমান আলাইহিস সালাম 3টা ঐতিহাসিক রায় লিখেছেন। চিৎকার মেরে কোন সুবহান। এখন বিচার যখন আপনি করবেন, সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতেই করা লাগবে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশে বিচার আগে হসে, হয় কি হয়নি? হসে কি হয়নি? হচ্ছে। কেমনে? অমুক দেখিয়েছেন, অমুক বলিয়াছেন, অমুক শুনিয়াছেন, এই কথার ভিত্তিতে আমরণ কারাদণ্ড হয়েছে, এই কথার ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে, এই কথার ভিত্তিতে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বিচার করতে হবে সাক্ষ্য প্রমাণ আদির ভিত্তিতেই, তার ছাড়া কোনো সুযোগ নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম কি সুন্দর বিচার, কি সুন্দর ফর্মুলা, কি সংবিধান। আরে কেন হুদহুদ পাখি রাজদরবার ছেড়ে বিনা পারমিশনে, উইদাউট পারমিশনে চলে গেল? প্রথম যে রায়টা দিলেন কার বিরুদ্ধে? হুদহুদ পাখির বিরুদ্ধে। কি রায় লিখলেন? মুসলমান বাদান বন্ধুগণ, আমার বাদান ভাইরা, প্রথম নাম্বার যেই রায়টা আল্লাহর পয়গম্বর ক্ষমতার মসনদে বসে প্রথম রায়টা লিখল, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। এক নাম্বার, খেয়াল করবেন, অ্যাক্টিভ হবে। 1 নম্বর রায় লিখল আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। তাফসিরে কুরতুবী, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে জালালাইন, আমি অনেকগুলো তাফসির গবেষণা করলাম। গবেষণা করে আমার নজরে যেটা ধরা পড়ল, তারা একই কথাই লিখেছেন। আল্লাহর নবী হুদহুদ পাখির বিরুদ্ধে ছোট্ট একটা প্রাণী, 150 থেকে 200 গ্রাম তার ওজন। আল্লাহর নবী হুদহুদ পাখির বিরুদ্ধে কি শাস্তিটা দিল? আল্লাহর নবী বিচার করল, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। মুসলমান ইমানদার,
এবাদত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথম নাম্বার যেই রায়টা লিখলেন, আল্লাহর নবী বলছেন আল্লাহর পয়গম্বর রায়টা লিখলো আমি হুদহুদ পাখিকে গ্রেপ্তার করব, গ্রেপ্তার করার পর তাকে রিমান্ডে নেব, রিমান্ডে নেওয়ার পর তার শরীরের চামড়াগুলো উপরে ফেলব আর কেটে কেটে টুকরো টুকরো করে এই হুদহুদ পাখির বডিটা আমি রৌদ্রে ছিটা দেব। অন্য পশু পাখিরা দেখে শিক্ষা গ্রহণ করবে। নবী সুলাইমানের উইদাউট পারমিশনে, বিনা দরখাস্তে, বিনা চিঠিতে চলে গেলে কি শাস্তি হতে পারে? সুবহানাল্লাহ বলে। মুসলমান ইমানদার এবাদান বন্ধু একটু ভালো করে খেয়াল করবেন, একটু কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথম নাম্বার রায় দিল আমি তাকে কঠিন শাস্তি দেব। কঠিন শাস্তি বলতে মুফাসসিরে কিরাম বোঝাতে চায় আল্লাহর পয়গম্বর তার শরীরটা কেটে রৌদ্রে ছিটা দিবে, অন্য পশু পাখিরা দেখে শিক্ষা গ্রহণ করবে না। না, এক নম্বর রায় যখন হয়ে গেল সারা পৃথিবীতে ছড়ে পড়ল আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর নবী সুলাইমান হুদহুদ পাখি, এটা জানাতানো পাখি না, ভেরি পাওয়ারফুল বার্ড। আল্লাহ পাক হুদহুদ পাখিকে স্পেশাল বডিগার্ড হিসাবে নবী সুলাইমানের আল্লাহ নবী সুলাইমানের পক্ষে, নবী সুলাইমানের সাথে স্বয়ং আমার আল্লাহ নবী সুলাইমানের পক্ষে হুদহুদ পাখিকে নিয়োগ দিয়েছে। মুসলমান ইমানদার এবাদত আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার রায়টা লিখলো লা উআদিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে গ্রেফতার করব, রিমান্ডে নেব। আমি নবী সুলাইমান তাকে কঠিন শাস্তি দান করব। দুই নম্বর শাস্তি হলো আউলা আনবাহান্নাহু আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর একবার বলুন আল্লাহু আকবার, আর একবার বলুন আল্লাহু আকবার। মুসলমান বাজান ভাইরা রে, এবাদত একটু ভালো করে খেয়াল করবেন, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। এ বাজান বন্ধু, কথা বলছি না, এখান থেকে একটা শিক্ষা বের করব। এই শিক্ষাটা যদি আমরা এই মাহফিল থেকে নিয়ে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল জীবনে আমল করতে পারি, আমার আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাজান ভাইরা, দুই নম্বর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের মধ্যে বসে পয়গম্বর এমন আসামি নাই, সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে যখন তিনি জানতে পারে হুদহুদ পাখিটা উইদাউট পারমিশনে ইয়ামিনের রাজধানী সাবাতে চলে গেল, আল্লাহর পয়গম্বর দুই নম্বরে রায় লিখলেন। ওই ঐতিহাসিক রায়টা সোনালী অক্ষরে আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনের ভিতরে সূরা আন-নামলের ভিতরে 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সোনালী অক্ষরে এখানে কোট করে নাজিল করে দিল। আজকে 2025 সাল, আজকে বাংলাদেশে কি সমস্যা, ওই সমস্যাও কোরআনের মধ্যে সমাধান আছে না না? মুসলমান ইমানদার বাজান, সেই নম্বরে যখন নবী সুলাইমান
2 নম্বরে রায়টা যখন লিখলো পয়গম্বর সুলাইমান ডাক দেন কয় 2 নম্বর 1 নম্বর হলো কঠিন শাস্তি আমি নবী সুলাইমান দেব, 2 নম্বর হলো এই রায়টা আপনারা আমি পুরাবো, আমি রেলি করে আপনাদেরকে শোনাবো, আপনারা একটু ভালো করে কান খাড়া করে শুনবেন। 2 নম্বর নবী সুলাইমান রায়টা লিখলো। আল্লাহর নবী সুলাইমান ডাক দেন কয় না না লা মুআদ্দিব আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতি আন্নী বিসুলতানিন মুবিন। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান ডাক দিয়া বলে কোনো কথা হবে না, কোনো আপিল চলবে না, কোনো উকিল নিয়োগ দেওয়া যাবে না। 1 নম্বর হলো আওলা আতবাহান্নাহু, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ নবী সুলাইমান রায় লিখলো হুদহুদ পাখির বিরুদ্ধে আওলা আতবাহান্নাহু, আমি কোনো কথা শুনব না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে কয় হুদহুদ পাখিকে গ্রেফতার করা হবে, কোনো আপিল চলবে না, কোনো উকিল নিয়োগ দেওয়া হবে না। আমি নবী সুলাইমান আমি হুদহুদ পাখিটাকে ধরবো, ধরানোর পরে আওলা আতবাহান্নাহু, আমি তাকে নবী সুলাইমান একটা ধারালো অস্ত্র হাতের মধ্যে নেব, নেওয়ার পরে করব কি তোমরা কি তা জানো? নবী সুলাইমান ডাক দিয়ে কয় আওলা আযবাহান্নাহু, আমি নবী সুলাইমান হুদহুদ পাখিকে ডাইরেক্ট জবাই করব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার 1 নম্বরে হলো কঠিন শাস্তি, 1 নম্বরে কি কঠিন শাস্তি, আর জোরে বলুন বাজান। 1 নম্বরে হলো কঠিন শাস্তি, 2 নম্বরে হলো কোনো কথা চলবে না, কোনো আপিল চলবে না। 2 নম্বর হলো আওলা আযবাহান্নাহু, আমি নবী সুলাইমান হুদহুদ পাখিকে ধরতে দেরি, আমি ডাইরেক্ট জবাই করতে দেরি না। মুসলমান বন্ধুরে এখন বিচারপতির কি সাংঘাতিক বিচারপতি, ও মুসলমান ইমানদার কি সাংঘাতিক বিচারপতি অপশন রেখে দিয়েছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান। ডাক দিয়ে কয় না না, তোমাকে একটা অপশন আমি রেখে দিলাম, সে অপশনটা কি আওলা ইয়াতি আন্নী বিসুলতানিন মুবিন। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান ডাক দিয়ে বলে না না না, তোমার জন্য একটা অপশন আমি রাখলাম, সেটা হলো কি তুমি যদি সাক্ষ্য প্রমাণ আদি সাক্ষ্য কোথায় গিয়েছিলে, কি কারণে তুমি গিয়েছিলে, কেন গিয়েছিলে, কার অনুমতিতে, কি জন্য তুমি গিয়েছিলে, এটা যদি তুমি আমি নবী সুলাইমানের দরবারে সাবমিট করতে পারো, তাহলে আমি নবী সুলাইমানের রায় থেকে, এই শাস্তির হাত থেকে তুমি বাঁচতে পারো। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা জোরে লা ইলাহা, এই কালেমার বন্দোবলা লাগবে কাজে মরণ বেলায়, এই কালেমার বন্দোবলা লাগবে কাজে মরণ বেলায়। লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাজান ভাইরা, তাহলে এক নম্বরে নবী সুলাইমান হুদহুদ পাখির বিরুদ্ধে শাস্তি দিয়েছিলেন। নোট করে রাখেন আলেম যারা আছেন আর যারা শিক্ষিত মানুষ আছেন, নোট করে রাখেন। এক নম্বর হলো কঠিন শাস্তি, দুই নম্বর হলো আওলা আদবাহান্নাহু, ডাইরেক্ট জবাই করব, তিন নম্বরে একটা অপশন রাখছেন, সেই অপশনটা হলো আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে কয়, ওরে হুদহুদ পাখি, তোমাকে অপশন দিলাম, কোথায় গিয়েছিলে, কি কারণে, কোন জায়গায় গিয়েছিলে, সঠিক কারণ দলিল আদি আমি নবী সুলাইমানের আদালতে যদি উপস্থিত ডকুমেন্ট তৈরি করতে পারো, আমি নবী সুলাইমান কথা দিলাম আওলা আজবাহান্নাহু, আমায় ডাইরেক্ট জবাই করার হাত থেকে তুমি হুদহুদ পাখি বাঁচতে পারো। আসামি কুটি ইয়ামিনের রাজধানী সাবা। আসামি কিন্তু এখনো আসে নাই, রায় হয়ে গেছে, অপশনও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন হুদহুদ পাখি দুটা ছোট্ট দুটা ডানা মিলে খুশিতে বাকবাকুম পায়রা রাজ দরবার আসছেন। কোথায় আসছেন? রাজ দরবার আসছেন। বন্ধু বান্ধবরা ডাক দেওয়ারে, আরে হুদহুদ পাখি কোথায় গিয়েছিলে তুমি? নাস্তি তুমি কি জানো? বলেন না। বলেন তোমার বিরুদ্ধে আল্লাহ নবী সুলাইমান তিনটা দিয়েছেন শাস্তি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা ডাক দিয়া কয়, আরে হুদহুদ পাখি, যদি নবী সুলাইমানের শাস্তির হাত থেকে, রায়ের হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে কোথায় গিয়েছিলে, সঠিক কারণ নবী সুলাইমানের আদালতে যদি সাবমিট করতে পারো, আমি কথা দিয়েছেন নবী সুলাইমান তোমাকে কঠিন শাস্তিও দেবে না, ডাইরেক্ট জবাইও করবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি ডাক দিয়া কয়, আমি তো এটাই চাই, আল্লাহর পয়গম্বরের রাজ দরবারে নবী সুলাইমান, আল্লাহর নবী সুলাইমানের রাজ দরবারে হুদহুদ পাখিটা আসামির কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে কয়, হুদহুদ পাখি কোথায় গিয়েছিলে? নাস্তি যদি সঠিক কারণ যদি আজকে তুমি দর্শাইতে পারো, আমি নবী সুলাইমান কঠিন শাস্তি ডাইরেক্ট জবাইয়ের হাত থেকে আমি নবী সুলাইমান তোমাকে বাঁচাতে পারি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এ বাদান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন কয়, তাহলে তুমি তোমার বক্তব্য শুরু করো। হুদহুদ পাখিটা একটা পা আর একটা পায়ের উপরে উঠা দিয়েছে। এইবারে ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার অনুমতি যদি আমি পাই, তাহলে আমি হুদহুদ আমার বক্তব্য শুরু করতে চাই। কে বলতেছে? কি বলতেছে? আপনার অনুমতি যদি পাই
আমি আমার বক্তব্য শুরু করতে চাই। সুবহানাল্লাহ বলে। তাহলে বিচার কি সাংঘাতিক বিচারপতি, কি সাংঘাতিক বিচারপতি। অপরাধীকে শাস্তির আওতায় এনে শাস্তি যেমন নিশ্চিত করেছে ইসলাম, আবার আসামিকে আত্মসমর্থন করার অধিকার ইসলাম দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এই সুযোগ 17টা বছর আওয়ামী লীগ দেয় নাই। অমুক দেখিয়েছেন, অমুক বলিয়াছেন, অমুক শুনেছেন, এই কথার ভিত্তিতে ফাঁসি হয়েছে, আমরণ কারাদণ্ড হয়েছে, এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সংসদে চলো, আচ্ছা, এখন হুদহুদ পাখি সিংহাসনে কোথায়? রাজ দরবারে, জেলখানা আপনার আসামির কাঠগড়ায়। আসামির একটু 1 মিনিট একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন, যাতে কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিয়ে নাজাতের উসিলা বানায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা মিনিট 10-এর মধ্যে সম্ভবত পৌঁছে যেতে পারে। কত হাজার? হুদহুদ পাখি কাঠগড়ায় আসামি, একটা পা আর একটা পায়ের উপরে উঠায় দিয়া আসামির মতো, ভিক্ষুকের মতো নবী সুলাইমানের দাঁত, 2টা পাখা নবী সুলাইমানের দিকে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে বলতেছে, অগনবী, অগনবী, অগনবী সুলাইমান, আপনার অনুমতি যদি পাই তাহলে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহান। হুদহুদ পাখি বক্তব্য প্লেস করবে, এখন শুরু করবে। কেমনে শুরু করে দেখেন। হুদহুদ পাখির বুদ্ধি কি? এমনিতেই তাকে ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার বলা হয় নাই। 150 থেকে 200 গ্রাম তার ওজন। আর হুদহুদ পাখি নবী সুলাইমানের গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, সেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে কি বক্তব্য শুরু করেছেন একটু আপনাদের রেলি করে শোনাবো। আপনারা রাজি আছেন কি আব্বুরা? শুনতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হুদহুদ পাখিটা এইবারে ডাক দিয়ে বলতেছেন কি, আল্লাহর নবী, আল্লাহর নবী সুলাইমান হুদহুদ পাখির সামনে, নবী সুলাইমানের সামনে হুদহুদ পাখি ডাক দিয়ে কয়, অগনবী, 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 আপনার অনুমতি যদি পাই আমার বক্তব্য শুরু করতে চাই। হুদহুদ পাখি শুরু করল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। কি বুদ্ধি হুদহুদ পাখির, কি বুদ্ধি দেখেন। মুসলমান ইমানদার, এ মুসলমান বাজান ভাইয়েরা, হুদহুদ পাখি চিন্তা করলো এমন বুদ্ধি, এমন বক্তব্য, এমন বক্তব্য দিয়ে আমার বক্তব্য শুরু করার লাগবে। যেই বক্তব্য শোনানোর পর হুদহুদ পাখি চিন্তা করলো এমন বক্তব্য দিয়ে আমার বক্তব্য
বক্তব্য স্টার্ট করা লাগবে। যেই বক্তব্য শোনার পর আল্লাহর পয়গম্বর হুদহুদ পাখিটা আমাকে কঠিন শাস্তি, ডাইরেক্ট জবাই তো দূরের কথা, নবী সুলাইমানের কঠিন শাস্তি, ডাইরেক্ট জবাইয়ের কথা নবী সুলাইমানের মনেই থাকবে না। আল্লাহু আকবার। হুদহুদ পাখি ডাক দিয়ে কয়, পয়গম্বর ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদহুদ পাখি ডাক দিয়া কয়, হুদহুদ পাখি 150 থেকে 200 গ্রাম তার ওজন। এ মুসলমান, 150 থেকে 200 গ্রাম তার ওজন। হুদহুদ পাখি ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি যে জিনিসটা জানি, আমি আপনার অনুমতি ছাড়া, আপনার অনুমতি ছাড়া ইয়ামিনের রাজধানী থেকে যেই খবরটা নিয়ে এসেছি, এই খবর সম্পর্কে আপনারও কোনো ধারণাই না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী হুদহুদ পাখি চিন্তা করলো, কারণ পয়গম্বর সুলাইমান পাখির ভাষা জানে, জিনের ভাষা জানে, সমুদ্রে গ্রহীণ তলদেশে ছোট্ট একটা পুঁটি মাছ, তার কথা নবী সুলাইমান, তার ভাষা নবী সুলাইমান জানে। কিন্তু হুদহুদ পাখি কেন এই কথা বলল? আমি যেটা জানি সেইটা আপনি নবী সুলাইমান জানেন না। হুদহুদ পাখি বক্তব্য শোনার পর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মাথা গেল ঘুরিয়ে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, কি ব্যাপার? হুদহুদ পাখি বলে কি, আমি মাছের ভাষা বুঝি, পাখির ভাষা বুঝি, জিনের ভাষা বুঝি, আর হুদহুদ পাখি বলে কি, আমি হুদহুদ যেটা জানি নবী সুলাইমান সেটা জানে না। নবী সুলাইমানের মাথা ঘোরার কথা না, কথা বোঝেন না কেন? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার পশু পাখিকে দাওয়াত দিয়েছেন 3 দিন খাওয়াবে। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন। আহারে, হাজার হাজার বাবুর্চি রান্না বান্না করতেছেন, খাবারগুলো পাহাড় পরিমাণ হয়ে গেল। সমুদ্রে গ্রহীণ তলদেশ থেকে ছোট্ট একটা তিমি মাছ নবী সুলাইমানের রাজদরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সুলাইমানকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আল্লাহ নবী সুলাইমান ডাক দে কয়, কি ব্যাপার, কি চাও, তোমার কি চাহিতে বলো? ডাক দে কয়, পয়গম্বর সুলাইমান সকালে বের হয়েছি, এখনো কোনো কিছু খাই নাই, আপনি না দাওয়াত দিয়েছেন, আমি আপনার একজন মেহমান, আমি আপনার দাওয়াত খাইতে এসেছি। আল্লাহ পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, আরে তিমি মাছ, ওখানে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, তোমার যতটুকু লাগে তুমি খেয়ে এখান থেকে চলে যাও। হুদহুদ পাখিটা শুধু খাবারের সামনে মুখটা লাগাতে দেরি, এ জমিন থেকে পাহাড় পরিমাণ খাবার এক লোকমাতে ওই ছোট্ট তিমি মাছের পাহাড় পরিমাণ খাবার শেষ হয়ে গেল। তিমি মাছটা নবী সুলাইমানের রাজদরবার হাজির। কই আপনার খাবার কই? নবী সুলাইমান ডাক দেয়া কয়, ডিস্টার্ব করবা না, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, খেয়ে যাও। না না না, কি খাবার আপনার? আমার এক লোকমাতেই তো খানা শেষ হয়ে গেল। পয়গম্বর সুলাইমান মাথা উঠে দেখে, হায় কি ব্যাপার, তাই তো হয়ে গেল। তিমি মাছটা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি 3 দিন আপনি খানার দাওয়াত দিয়েছেন সব জীব জানোয়ারকে। ও পয়গম্বর সুলাইমান, আপনি জানেন না আমার আল্লাহ
সকাল থেকে রাত পর্যন্ত। সকালে যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, গুহা থেকে বের হয়ে যাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় পরিমাণ খাবার 3 বেলা সকাল দুপুর রাত্রিতে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাজান ভাইরা, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে ডাক দেয়া কয়, আল্লাহ এই রাজ্জাক নামটা শুধু তোমার জন্য। জোরে কোন কার জন্য? রিজিকের মালিক কে? আর জোরে বলেন কে? টাকা দেওয়ার মালিক কে? ফকির বানানোর মালিক কে? আর জোরে বলেন কে? মুসলমান বাজান ভাইরা, তাহলে সমুদ্রে গ্রহীণ তলদেশের ছোট্ট একটা প্রাণীর কথা নবী সুলাইমান বোঝেন, কিন্তু হুদহুদ পাখি নবী সুলাইমানের মাথা কিন্তু ঘুরায় দিল। নবী হুদহুদ পাখি ডাক দেয়া কয়, ওগো নবী সুলাইমান, আমি যেটা জানি সেটা আপনি জানেন না। ঠিক কিনা বলেন? মুসলমান বাজানো ভাইরা, হুদহুদ পাখি কি জানে, নবী সুলাইমান কি জানেন না, এইটা জানার দরকার আছে না নাই? এ মুসলমান, আছে না নাই? এটাও একটু পরে বলবো। তার আগে একটা কথা আছে আপনাদের সাথে আমার। এ মুসলমান, আমি একজন মুসাফির। গতকালকে নেত্রকোনাতে মাহফিল করে আসলাম, কত রাস্তা রানিং করে আসছি, এরপরও কোরআনের কথা বলতেছি। এটা আপনাদের দয়া, আল্লাহর রহমত। যেরকম ঠিক কিনা? মুসলমান বাজানো ভাইয়েরা, আমি মুসাফির মানুষ। এখানে কবরস্থান হচ্ছে না, এখানে নতুন কবরস্থান হচ্ছে, নির্মাণ হচ্ছে। এখানে কবরস্থানে আমরাই থাকবো। কথা কোন ঠিক কিনা? কারা থাকবে? আমাদের যে বাসা বাড়ি, এটা কিন্তু আসল নয়। ঠিক কিনা বলেন? আসল বাড়িটা কোন জায়গায়? কবরস্থান। ঠিক কিনা বলেন? আসল বাড়ি কোথায়? আল্লাহ কয়, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ কয়, পয়গম্বর আপনি মরবেন, দুনিয়ার সবাই মরবে, কোনো সন্দেহ আছে? এ মুসলমান, বাবা গেছে, মা গেছে, বাবা গেছে, মা গেছে, বড় ভাই কলিজার টুকরা সন্তানটা চলে গেল। এ বাবা, তারা কবর থেকে আজকে আব্বার দিকে তাকায় আছে, মায়ের দিকে তাকায় আছে, ছোট্ট ভাইটার দিকে তাকায় আছে, ছোট্ট ভাই বড় ভাইয়ের দিকে তাকায় আছে। কারণ ওই কবরে 3টা জিনিস ছাড়া আর যদি কোনো মানুষ মারা যায়, সব দুনিয়ার আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে। যদি ওই কবরে সদকা জারিয়া হিসাবে কিছু সওয়াব আমরা পাঠাই। ঠিক কিনা বলেন? মুসলমান বাজানো ভাইয়েরা রে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইয়ের নাম কি? হযরতে আলী। জোরে বলেন কি নাম? হযরতে আলী। ফাতেমাকে যেদিন বিয়ে করল, আল্লাহর নবী আটা পেশার একটা জাতা দিল আর একটা চাদর দিয়েছিলেন। জোরে বলেন কি? নতুন একটা চাদর। এই চাদরটা ফাতিমা ঘরের ভিতরে বাক্সের ভিতরে সুন্দর করে উঠায় রাখছেন, যত্ন করে। রাত হযরতে আলী বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আচ্ছা, আপনি না এই কালেকশনের টান দেন, দিছি কালেকশন দিছি। যে 5 মিনিটের মধ্যে বক্তার ঢুকিচ্ছে, অতিথিরা আপনি আসছে, স্লোগান দেওয়া, আর ওই হুজুর বলে আদায় করে না, সেদিকে আপনি ইয়ে করে। হযরত আলীর নাম, হযরত আলীর বাড়িতে চুলায় আগুন জ্বলে না। হযরতে ফাতিমা চাদরটা দিলেন আলীকে। কাকে? খুব খেয়াল করবেন, অ্যাক্টিভ হবেন। হযরতে হুদহুদ পাখি যেটা জানে নবী সুলাইমান সেটা
ওটা বলবো, ফিনিশিং দেবো আমি, কিন্তু এর আগে একটা কথা আছে, 3 মিনিটের মধ্যে আমি শেষ ফিনিশিং দিয়ে দেবো, সুযোগ নেই। আচ্ছা শোনেন, হযরতে ফাতেমা বাক্স খুলে চাদরটা বের করে দিলেন, স্বামী আমার এই চাদরটা বাজারে বিক্রি করে কিছু আটা, কিছু খেজুর, কিছু খাবার, কিছু বাজার আপনি নিয়ে আসেন। হযরত আলী বাজারে ঢুকতেছেন, বাজারে ধরেন পীরগাছা বাজারে ঢুকতেছেন, ঢুকতেই একজন ফকির, একজন মানুষ ওই চাদরটা বিক্রি করছে 6 দিরহাম। জোরে বলেন কয় দিরহাম আব্বুরা? এ বাজান কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করছেন। করার পরে বাজার করার নিয়তে ঢুকছেন বাজারে, ঢুকতেই একজন ফকির এসে বলল, ইয়া আলী আনা মিসকিন, ভাই আমি একজন মিসকিন, আমাকে কিছু দান করা যায়? হযরত আলী এই কথা বলতে দেরি, পকেটে হাত দিতে দেরি নাই, আলী সব দিয়ে দিছে। কি দিয়ে দিছে? চাদর যা বেচছিল ওগুলো সব দিয়ে দিছে। এখন মন বাড়ির দিকে রওনা হয়েছে, রাস্তার মধ্যে সাদা ধবধবে কাপড় পরিহিত সুন্দর একটা যুবক, খেয়াল করেন, সুন্দর একটা যুবক ডাক দিয়ে বলছেন, ভাই আলী আপনি কি এই উটটা কিনবেন? আলী বলছেন, ভাই আদার ব্যাপারে হ্যাঁ যাহাদের খবর না মনে হয় ঠিক হবে, আমার কাছে নাই 1 টাকা, তোমার উটের দাম হবে লাখ লাখ টাকা, আমি অত টাকা কুট পাবো, কথা কন না, ঠিক কিনা? লোকটি তখন ডাক দিয়া বলেন, আলী আপনি যদি উটটা যদি আপনি বাকিতে চান, আলী রে আলী তোমাকে উটটা আমি বাকিতেই দিব, চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। উট বাকিতে কিনছেন 60 দিরহাম দিয়া। কয় দিরহাম? 60 দিরহাম দিয়া। কিছু দূর যাওয়ার পরে আবার এক লোক এসে দাঁড়ায় গেছে, আলী আপনার উটটা কি বিক্রি করবেন? একজন ক্যান্সারের রোগীকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি চান, লোকটা কি বলবে বলেন? ক্যান্সারের রোগীকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি চান, লোকটা কি বলবে? দুনিয়ায় টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, সুন্দরী নারীও চায় না, দুনিয়ার কোনো কিছু তার দরকার নাই, লোকটা শুধু বলে ভাই আমি বাঁচতে চাই, চিৎকার মেরে করেন ঠিক কিনা? ওই লোকটা বাঁচাটাই তার জন্য স্বপ্ন, কথা কন। আপনি কি চান? আমরা কি চাই? আমরা তো বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা চাই গাড়ি, আমরা চাই বাড়ি, আমরা চাই সুন্দরী নারী, আমরা চাই অস্ত্রের ঝনঝনি, আমরা চাই সমাজের দাপট, কথা কন ঠিক কিনা? আমরা বাঁচতে চাই না। অথচ আমরা শুধু না শুকরিয়া আদায় করি, শুধু অভিযোগ, আল্লাহ আমার এটা নাই, সেটা নাই, ওটা নাই, ঠিক কিনা বলেন? ক্যান্সারের রোগী কি চায়? শুধু বাঁচতে চায়। আমরা কি চাই? এটা নাই, ওটা নাই, সেটা নাই, শুধু অভিযোগ আর অভিযোগ। কার কাছে? আল্লাহ। এই পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? আল্লাহ। কেমনে? চক্ষু আপনার কয়টা? কথা কয় না, 2টা। একটা হলেও আপনি চলতে, 2টা কেন দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কয় 2টা চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করেছি, বান্দার শোন, একটা হলে তুমি চলতে পারবা, একটা যদি ফিউজ হয়ে যায়, একটা যদি ড্যামেজ হয়ে যায়, একটা যদি নষ্ট হয়ে যায়, তুমি যেন আর একটা চক্ষু দিয়া আমি আল্লাহর নিয়ামত দেখতে পারো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মুসলমান বাজান ভাইরা রে,
এ বন্ধু একটু ভালো করে খেয়াল করবেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন। এ বন্ধু, দুইটা কিডনি আল্লাহ কেন দিল? আপনাকে যদি বলা হয় ভাই আব্দুর রহমান একটা চক্ষু আমাকে আপনি দান করেন, আপনাকে 2 কোটি টাকা দেওয়া হবে, আপনি বলেন তো আব্বু 500 কোটি টাকা দিলেও আপনি চক্ষু ছাড়বেন? কেন? একটা হলে তো আপনি চলতে পারবেন। আহা, আমরা শুধু অভিযোগ আর অভিযোগ, ঠিক কিনা বলেন? আপনি যেখানে যে অবস্থায় আছেন, আপনি যদি 50,000 টাকা বেতন পান, আর একজন আপনার গ্রামের পাড়ার আপনার ওই স্থানে ওই পদে যাওয়ার জন্য শুধু স্বপ্নেই দেখে, আর আপনি খালি 180 মাইল বেগে চালাচ্ছেন, ঠিক কিনা বলেন? সুখে থাকেন দুঃখে থাকেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? তাহলে নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম ইন আযীদান্নাকুম ওয়া লা ইন তুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আল্লাহ। রহমত দিবেন কে? আল্লাহ। বরকত দিবেন কে? আল্লাহ। না শুকরিয়া আদায় করলে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। এজন্য যেখানে যেই অবস্থায় আছি সেখানেই বলবো আলহামদুলিল্লাহ।